নমস্কার। আজকের পর্বে উপস্থিত সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। এই সেশনে আমরা ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি পরীক্ষার জন্য শিক্ষা বিজ্ঞান বিষয়ের অন্তর্গত মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন ইন এডুকেশন ইউনিট থেকে নির্বাচিত 25টি গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোশ্চেন্সগুলি নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের সঙ্গে থাকবে সঠিক উত্তর ও সহজ সরল ব্যাখ্যা, যা আপনার প্রস্তুতিকে আরও কার্যকর ও আত্মবিশ্বাসী করে তুলবে। তাহলে চলুন আজকের এই জ্ঞানমূলক যাত্রা শুরু করি। মক টেস্ট ভিডিওর নির্দেশাবলী। এই প্র্যাকটিস সেটে মোট 25টি মাল্টিপল চয়েস কোশ্চেন্স রয়েছে। উত্তর প্রকাশ: নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর ব্যাখ্যা সহ সঠিক উত্তরগুলি প্রদর্শিত হবে। সমূল্যায়ন: আপনার উত্তরগুলি নোট করুন এবং সঠিক উত্তরের সাথে তুলনা করুন। স্কোরিং: ইচ্ছে করলে সঠিক উত্তর গুণে নিজের স্কোর নির্ধারণ করুন। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর। মনোযোগ বজায় রাখুন। নীরব ও মনোযোগী পরিবেশে পরীক্ষা দিন। পর্যালোচনা ও উন্নতি করুন। এই পরীক্ষা ব্যবহার করে দুর্বল অংশ চিহ্নিত করুন এবং উন্নতির জন্য কাজ করুন। অল দ্য বেস্ট। Answers with explanations are given after each question. প্রতিটি প্রশ্নের পরে ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন: A major difference between measurement and evaluation is. পরিমাপ এবং মূল্যায়নের মধ্যে প্রধান পার্থক্য হল: অপশন এ, মেজারমেন্ট ইজ কোয়ালিটেটিভ, ইভ্যালুয়েশন ইজ কোয়ান্টিটেটিভ। পরিমাপ গুণগত এবং মূল্যায়ন পরিমাণগত। অপশন বি, মেজারমেন্ট ইজ অ্যাসাইনিং নাম্বারস, ইভ্যালুয়েশন ইনক্লুডস ভ্যালু জাজমেন্ট। পরিমাপ মানে সংখ্যায় মান নির্ধারণ এবং মূল্যায়নে মান বিচারের অন্তর্ভুক্তি থাকে। অপশন সি, মেজারমেন্ট ইজ অবজেক্টিভ, ইভ্যালুয়েশন ইজ বোথ অবজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ। পরিমাপ নিরপেক্ষ এবং মূল্যায়ন হয় নিরপেক্ষ ও ব্যক্তি নির্ভর উভয়ই। অপশন ডি, মেজারমেন্ট কালেক্টস ডেটা, ইভ্যালুয়েশন ইন্টারপ্রিটস ডেটা। পরিমাপ ডেটা সংগ্রহ করে এবং মূল্যায়ন ডেটার ব্যাখ্যা প্রদান করে। এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, মেজারমেন্ট ইজ অ্যাসাইনিং নাম্বারস, ইভ্যালুয়েশন ইনক্লুডস ভ্যালু জাজমেন্ট। অর্থাৎ পরিমাপ মানে সংখ্যায় মান নির্ধারণ এবং মূল্যায়নে মান বিচারের অন্তর্ভুক্তি থাকে। পরিমাপ হলো কোনো বৈশিষ্ট্য বা কার্যক্ষমতাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করার প্রক্রিয়া। যেমন কোনো শিক্ষার্থী পরীক্ষায় 100-র মধ্যে 80 পেয়েছে। এটি শুধু কতটা বা কত পরিমাণ প্রশ্নের উত্তর দেয়। অন্যদিকে মূল্যায়ন হলো পরিমাপকৃত ডেটার গুণগত ব্যাখ্যা ও মান বিচার। যেমন কোনো শিক্ষার্থী 80 নম্বর পেয়েছে, তা চমৎকার কিনা, এটি কেমন বা কতটা কার্যকর, এই প্রশ্নের উত্তর দেয়। 2 নম্বর প্রশ্ন: হু কয়েন্ড দ্য টার্মস ফরমেটিভ ইভ্যালুয়েশন অ্যান্ড সামেটিভ ইভ্যালুয়েশন। ফরমেটিভ ইভ্যালুয়েশন এবং সামেটিভ ইভ্যালুয়েশন শব্দ দুটি কে প্রবর্তন করেন? অপশন এ, বেঞ্জামিন ব্লুম। অপশন বি, এডওয়ার্ড থর্নডাইক। অপশন সি, মাইকেল স্ক্রিভেন। অপশন ডি, রাল্ফ টাইলার। দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, মাইকেল স্ক্রিভেন। 1967 সালে মাইকেল স্ক্রিভেন পাঠ্যক্রম মূল্যায়নের প্রেক্ষাপটে ফরমেটিভ ইভ্যালুয়েশন এবং সামেটিভ ইভ্যালুয়েশন শব্দ দুটি প্রবর্তন করেন।
ফরমেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ গঠনমূলক মূল্যায়ন হলো এমন একটি মূল্যায়ন যা উন্নয়ন বা পরিমার্জনের পর্যায়ে পরিচালিত হয় এবং এর উদ্দেশ্য হলো উন্নতির জন্য প্রতিক্রিয়া প্রদান করা। অন্যদিকে সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ সমষ্টিগত মূল্যায়ন হলো এমন একটি মূল্যায়ন যা বাস্তবায়নের শেষে পরিচালিত হয়, যার লক্ষ্য হলো সামগ্রিক কার্যকারিতা বা প্রভাব নির্ধারণ করা। 3 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং টুলস ইজ ইউজড ফর অ্যাফেক্টিভ ডোমেন ইভ্যালুয়েশন? নিম্নলিখিত কোন সরঞ্জামটি অনুভূতিমূলক ক্ষেত্র মূল্যায়নের জন্য ব্যবহৃত হয়? অপশন এ ইন্টারভিউ শিডিউল অর্থাৎ সাক্ষাৎকার সূচি, অপশন বি রেটিং স্কেল, অপশন সি মাল্টিপল চয়েস টেস্ট অর্থাৎ বহু নির্বাচনী অভীক্ষা, অপশন ডি এসে টাইপ টেস্ট অর্থাৎ রচনাধর্মী অভীক্ষা। তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রেটিং স্কেল। অনুভূতিমূলক ক্ষেত্র অর্থাৎ অ্যাফেক্টিভ ডোমেন মানসিকতা, মূল্যবোধ, আগ্রহ ও আবেগের সঙ্গে সম্পর্কিত। এটি শিক্ষার্থীর আবেগগত প্রতিক্রিয়া ও আচরণের উপর গুরুত্ব দেয়। রেটিং স্কেল অনুভূতিমূলক ক্ষেত্র মূল্যায়নের উপযুক্ত সরঞ্জাম, কারণ এটি মনোভাব, আগ্রহ ও আচরণের মাত্রা নির্ধারণে সহায়ক। যেমন শিক্ষার্থীর সহযোগিতা বা সময়ানুবর্তিতা রেটিং 1 কখনোই না থেকে রেটিং 5 সর্বদা স্কেলে মূল্যায়ন করা যায়। 4 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ কোয়ালিটেটিভ টেকনিক অফ ইভ্যালুয়েশন? নিম্নলিখিত কোনটি মূল্যায়নের একটি গুণগত কৌশল? অপশন এ এসে রাইটিং অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন, অপশন বি এমসিকিউ অর্থাৎ বহু বিকল্প প্রশ্ন, অপশন সি ট্রু ফলস অর্থাৎ সত্য মিথ্যা, অপশন ডি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ। চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ এসে রাইটিং অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন। গুণগত মূল্যায়ন শিক্ষার্থীদের চিন্তাভাবনা, বিশ্লেষণ, সৃজনশীলতা ও ভাব প্রকাশ মূল্যায়নে ব্যবহৃত হয়, যেখানে নির্দিষ্ট সঠিক উত্তর না থেকে মূল্যায়নকারীর বিচার প্রয়োগ করতে হয়। রচনাধর্মী প্রশ্ন গুণগত কৌশলের একটি শ্রেষ্ঠ উদাহরণ, যা শিক্ষার্থীর বিশ্লেষণী ক্ষমতা, যুক্তি ও যোগাযোগ দক্ষতা মূল্যায়নে সহায়ক। 5 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ এ স্ট্যান্ডার্ডাইজড টেস্ট? নিম্নলিখিত কোনটি আদর্শায়িত অভীক্ষার বৈশিষ্ট্য নয়? অপশন এ অবজেক্টিভিটি অর্থাৎ নৈর্ব্যক্তিকতা, অপশন বি রিলায়েবিলিটি অর্থাৎ নির্ভরযোগ্যতা, অপশন সি সাবজেক্টিভিটি অর্থাৎ ব্যক্তিনিষ্ঠতা, অপশন ডি ভ্যালিডিটি অর্থাৎ যথার্থতা। পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সাবজেক্টিভিটি অর্থাৎ ব্যক্তিনিষ্ঠতা। আদর্শায়িত অভীক্ষা অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজড টেস্ট হলো একটি নির্ধারিত নিয়ম অনুসারে পরিচালিত পরীক্ষা, যা ন্যায্যতা ও
তুলনাযোগ্যতা নিশ্চিত করে। এর মূল বৈশিষ্ট্য নৈর্ব্যক্তিকতা অর্থাৎ অবজেক্টিভিটি, ব্যক্তিগত পক্ষপাতমুক্ত স্কোরিং, নির্ভরযোগ্যতা অর্থাৎ রিলায়েবিলিটি, পুনরাবৃত্ত ফলাফল প্রদান করে, যথার্থতা অর্থাৎ ভ্যালিডিটি, নির্দিষ্ট দক্ষতা সঠিকভাবে পরিমাপ করে। অন্যদিকে ব্যক্তিনিষ্ঠতা অর্থাৎ সাবজেক্টিভিটি আদর্শায়িত অভিক্ষার বৈশিষ্ট্য নয়, কারণ এটি ব্যক্তিগত মতের উপর নির্ভরশীল। 6 নম্বর প্রশ্ন, দ্য টার্ম কম্প্রিহেন্সিভ ইন সিসিই ইনক্লুডস ইভালুয়েশন অফ। সিসিইতে কম্প্রিহেন্সিভ শব্দটি অন্তর্ভুক্ত করে অপশন এ একাডেমিক অ্যাচিভমেন্ট বা একাডেমিক সাফল্য, অপশন বি স্কলাস্টিক অ্যান্ড কো স্কলাস্টিক অ্যাসপেক্টস অর্থাৎ পাঠ্য ও সহপাঠ্য উপাদান, অপশন সি ক্লাসরুম পারফরমেন্স অর্থাৎ শ্রেণীকক্ষে পারফরমেন্স, অপশন ডি কগনিটিভ ডোমেন অর্থাৎ জ্ঞানমূলক ক্ষেত্র। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি স্কলাস্টিক অ্যান্ড কো স্কলাস্টিক অ্যাসপেক্টস অর্থাৎ পাঠ্য ও সহপাঠ্য উপাদান। সিসিই অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের কম্প্রিহেন্সিভ শব্দটি বোঝায় শিক্ষার্থীর সার্বিক মূল্যায়ন, যা পাঠ্য যেমন ভাষা, গণিত, বিজ্ঞান ইত্যাদি ও সহপাঠ্য যেমন জীবন দক্ষতা, শিল্প, ক্রীড়া ইত্যাদি উভয় দিককে অন্তর্ভুক্ত করে। এটি শিক্ষার্থীর জ্ঞানমূলক, অনুভূতিক ও কার্যকরী ক্ষেত্রের বিকাশকে গুরুত্ব দেয়, ফলে শিক্ষার একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে। 7 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন নর্ম রেফারেন্সড অ্যান্ড ক্রাইটেরিয়ন রেফারেন্সড ইভ্যালুয়েশন? আদর্শ মানভিত্তিক মূল্যায়ন এবং নির্ণায়ক ভিত্তিক মূল্যায়নের প্রধান পার্থক্য কি? অপশন এ নর্ম রেফারেন্সড ইভ্যালুয়েশন কম্পেয়ার্স লার্নার্স উইথ পিয়ার্স, ক্রাইটেরিয়ন রেফারেন্সড ইভ্যালুয়েশন কম্পেয়ার্স উইথ লার্নিং অবজেক্টিভস। আদর্শ মানভিত্তিক মূল্যায়নে শিক্ষার্থীদের সঙ্গে সহপাঠীদের তুলনা করা হয়, নির্ণায়ক ভিত্তিক মূল্যায়নে শিখন উদ্দেশ্যের সঙ্গে তুলনা করা হয়। অপশন বি নর্ম রেফারেন্সড ইভ্যালুয়েশন ইজ ফরমেটিভ, ক্রাইটেরিয়ন রেফারেন্সড ইভ্যালুয়েশন ইজ সামেটিভ। আদর্শ মানভিত্তিক মূল্যায়ন গঠনমূলক, নির্ণায়ক ভিত্তিক মূল্যায়নটি সমষ্টিগত। অপশন সি নর্ম রেফারেন্সড ইভ্যালুয়েশন ইজ ফর স্কুল ইউজ, ক্রাইটেরিয়ন রেফারেন্সড ইভ্যালুয়েশন ইজ ফর ইউনিভার্সিটিজ। আদর্শ মানভিত্তিক মূল্যায়ন বিদ্যালয়ের জন্য, নির্ণায়ক ভিত্তিক মূল্যায়নটি বিশ্ববিদ্যালয়ের জন্য ব্যবহৃত হয়। অপশন ডি নর্ম রেফারেন্সড ইভ্যালুয়েশন ইজ সাবজেক্টিভ, ক্রাইটেরিয়ন রেফারেন্সড ইভ্যালুয়েশন ইজ অবজেক্টিভ। আদর্শ মানভিত্তিক মূল্যায়ন ব্যক্তি নির্ভর, নির্ণায়ক ভিত্তিক মূল্যায়ন বস্তু নির্ভর। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ নর্ম রেফারেন্সড ইভ্যালুয়েশন কম্পেয়ার্স লার্নার্স উইথ পিয়ার্স, ক্রাইটেরিয়ন রেফারেন্সড ইভ্যালুয়েশন কম্পেয়ার্স উইথ লার্নিং অবজেক্টিভস। অর্থাৎ আদর্শ মানভিত্তিক মূল্যায়নে শিক্ষার্থীদের সঙ্গে সহপাঠীদের তুলনা করা হয়, নির্ণায়ক ভিত্তিক মূল্যায়নে শিখন উদ্দেশ্যের সঙ্গে তুলনা করা হয়। নর্ম রেফারেন্সড ইভ্যালুয়েশন হলো এমন মূল্যায়ন যেখানে শিক্ষার্থীর পারফরমেন্স অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে তুলনা করে দেখা হয়, যেমন শীর্ষ 10%, গড়, গড়ের নিচে ইত্যাদি। ক্রাইটেরিয়ন রেফারেন্সড ইভ্যালুয়েশনে শিক্ষার্থীর পারফরমেন্স পূর্ব নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হয়, অন্যদের সঙ্গে তুলনা করে নয়, যেমন গাড়ি চালানোর পরীক্ষা বা শিক্ষাগত দক্ষতা যাচাইয়ের পরীক্ষা
অতএব নর্ম রেফারেন্সড ইভ্যালুয়েশন হলো আপেক্ষিক এবং ক্রাইটেরিয়ান রেফারেন্সড ইভ্যালুয়েশন হলো পরম বা নির্দিষ্ট। 8 নম্বর প্রশ্ন, an engineering company wants to recruit fresh graduates for its specific nature of work. The company decides to conduct a selection test. What kind of test would be most appropriate for this purpose? একটি ইঞ্জিনিয়ারিং সংস্থা তাদের নির্দিষ্ট প্রকৃতির কাজের জন্য সদ্য স্নাতকদের নিয়োগ করতে চায়। সংস্থাটি একটি বাছাই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই উদ্দেশ্যে কোন ধরনের অভিক্ষাটি সবচেয়ে উপযুক্ত হবে? অপশন এ, মেন্টাল এবিলিটি টেস্ট অর্থাৎ মানসিক দক্ষতা অভিক্ষা। অপশন বি, অ্যাচিভমেন্ট টেস্ট অর্থাৎ পারদর্শিতার অভিক্ষা। অপশন সি, অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ প্রবণতা পরিমাপক অভিক্ষা। অপশন ডি, পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ব্যক্তিত্ব মূল্যায়ন অভিক্ষা। আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ প্রবণতা পরিমাপক অভিক্ষা। এই পরিস্থিতিতে প্রবণতা পরিমাপক অভিক্ষা অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট সবচেয়ে উপযুক্ত, কারণ এটি সদ্য স্নাতকদের ভবিষ্যৎ কর্মক্ষমতা ও শেখার সম্ভাবনা মূল্যায়ন করে। যেহেতু তাদের বাস্তব অভিজ্ঞতা কম, তাই দক্ষতা নয় বরং কাজ শেখার ক্ষমতা যাচাই করাই গুরুত্বপূর্ণ। অ্যাপটিটিউড টেস্ট ভবিষ্যতে কাজের উপযোগিতা পূর্বানুমান করতে সহায়ক। 9 নম্বর প্রশ্ন, এ ব্লুপ্রিন্ট ইন টেস্ট কনস্ট্রাকশন হেল্পস টু। অভিক্ষা নির্মাণে ব্লুপ্রিন্ট সহায়তা করে। অপশন এ, ডিটারমাইন ডিফিকাল্টি লেভেল অর্থাৎ প্রশ্নের কাঠিন্যতা নির্ধারণ। অপশন বি, এনসিওর কন্টেন্ট ভ্যালিডিটি অর্থাৎ বিষয়বস্তুর বৈধতা নিশ্চিত করে। অপশন সি, ইনক্রিজ রিলায়েবিলিটি অর্থাৎ নির্ভরযোগ্যতা বাড়ায়। অপশন ডি, ডিজাইন ইনস্ট্রাকশনস অর্থাৎ নির্দেশনা তৈরি করে। নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, এনসিওর কন্টেন্ট ভ্যালিডিটি অর্থাৎ বিষয়বস্তুর বৈধতা নিশ্চিত করে। অভিক্ষা নির্মাণে ব্লুপ্রিন্ট হলো একটি পরিকল্পিত কাঠামো যা নির্ধারণ করে কোন বিষয়বস্তু কতটা ও কী ধরনের প্রশ্ন থাকবে। এর মূল লক্ষ্য হলো বিষয়বস্তুর বৈধতা নিশ্চিত করা, যাতে অভিক্ষাটি পাঠ্যক্রম ও শিক্ষাগত উদ্দেশ্যের যথাযথ প্রতিফলন ঘটায়। ব্লুপ্রিন্ট প্রশ্নগুলিকে নির্দিষ্ট শিক্ষালাভের ফলাফলের সঙ্গে যুক্ত করে, সব বিষয়ের সুষম অন্তর্ভুক্তি নিশ্চিত করে এবং অতিরিক্ত গুরুত্ব বা অবহেলা এড়ায়। দশ নম্বর প্রশ্ন, দ্য রিলায়েবিলিটি অফ অ্যান অ্যাচিভমেন্ট টেস্ট ইজ ডিটারমাইন্ড বাই। একটি পারদর্শিতার অভিক্ষার নির্ভরযোগ্যতা নির্ধারিত হয়। অপশন এ, হাউ ভ্যালিড দ্য টেস্ট ইজ অর্থাৎ পরীক্ষাটি কতটা বৈধ তা দ্বারা। অপশন বি, কনসিস্টেন্সি অফ রেজাল্টস অর্থাৎ ফলাফলের ধারাবাহিকতা দ্বারা। অপশন সি, নাম্বার অফ কোশ্চেন্স অর্থাৎ প্রশ্নের সংখ্যা দ্বারা। অপশন ডি, স্টুডেন্টস ইন্টারেস্ট লেভেল অর্থাৎ শিক্ষার্থীদের আগ্রহের মাত্রা দ্বারা।
10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, কনসিস্টেন্সি অফ রেজাল্টস, অর্থাৎ ফলাফলের ধারাবাহিকতা দ্বারা। পারদর্শিতার অভিক্ষার নির্ভরযোগ্যতা বোঝায় এর ফলাফলের ধারাবাহিকতা, সময় বা প্রশ্নের ভিন্নতা সত্ত্বেও ফল যদি কাছাকাছি হয়। যদি অভিক্ষা একাধিকবার প্রয়োগ করেও অভিন্ন ফল দেয় তবে তা নির্ভরযোগ্য। নির্ভরযোগ্যতা মানেই বৈধতা নয়, এটি শুধু নিশ্চিত করে যে অভিক্ষাটি স্থায়ী ও পুনরাবৃত্ত ফলাফল প্রদান করছে। নির্দেশাবলী, অভিক্ষা পরিচালনার নিয়ম ও প্রশ্নের গুণমান নির্ভরযোগ্যতা অর্জনে গুরুত্বপূর্ণ। 11 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ এ মেজর ডিফেক্ট ইন দ্য প্রেজেন্ট এক্সামিনেশন সিস্টেম? বর্তমান পরীক্ষা ব্যবস্থার একটি প্রধান ত্রুটি কি? অপশন এ, কম্প্রিহেনসিভ ইভালুয়েশন, অর্থাৎ সামগ্রিক মূল্যায়ন। অপশন বি, ওভার এমফাসিস অন রোট লার্নিং, অর্থাৎ মুখস্থ বিদ্যার উপর অতিরিক্ত জোর। অপশন সি, ইউজ অফ ডিজিটাল টুলস, অর্থাৎ ডিজিটাল সরঞ্জামের ব্যবহার। অপশন ডি, ডায়াগনস্টিক ফিডব্যাক, অর্থাৎ রোগ নির্ণায়ক প্রতিক্রিয়া। এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, ওভার এমফাসিস অন রোট লার্নিং, অর্থাৎ মুখস্থ বিদ্যার উপর অতিরিক্ত জোর। বর্তমান পরীক্ষা ব্যবস্থার প্রধান ত্রুটি হল মুখস্থ বিদ্যার উপর অতিরিক্ত নির্ভরতা, যা শিক্ষার্থীদের ভাবনা না চিনেই তথ্য মুখস্থ করতে বাধ্য করে। এতে সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা উপেক্ষিত হয়। ফলে শিক্ষার্থীরা পৃষ্ঠস্থ শেখায় অভ্যস্ত হয়ে পড়ে এবং বাস্তব জীবনে প্রয়োগ ক্ষমতা গড়ে ওঠে না। এর পরিবর্তে সামগ্রিক মূল্যায়ন, প্রতিক্রিয়া ভিত্তিক মূল্যায়ন ও ডিজিটাল পদ্ধতির ব্যবহার আধুনিক ও উন্নয়নমুখী মূল্যায়নের দিকে দিক নির্দেশ দেয়। 12 নম্বর প্রশ্ন, হু কয়েন্ড দ্য টার্ম আইকিউ? আইকিউ শব্দটি কে প্রবর্তন করেন? অপশন এ, স্টার্ন, অপশন বি, বিনে, অপশন সি, ওয়েক্সলার, অপশন ডি, থর্নডাইক। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, স্টার্ন। 1905 সালে অ্যালফ্রেড বিনে ও থিওডোর সাইমন শিশুর মানসিক বিকাশ মাপতে মেন্টাল এজ অর্থাৎ মানসিক বয়স ধারণা দেন এবং বিনে সাইমন স্কেল তৈরি করেন। 1912 সালে উইলিয়াম স্টার্ন প্রথম আইকিউ শব্দটি প্রবর্তন করেন এবং তিনি মানসিক ও জৈবিক বয়সের অনুপাতের ভিত্তিতে আইকিউ সূত্র দেন, যেখানে তিনি উল্লেখ করেন আইকিউ ইজ ইকুয়াল টু মেন্টাল এজ বাই ক্রনোলজিক্যাল এজ। 1916 সালে লুইস টারম্যান সূত্রটিকে সহজ করেন। তিনি উল্লেখ করেন আইকিউ ইজ ইকুয়াল টু মেন্টাল এজ বাই ক্রনোলজিক্যাল এজ ইন্টু 100, যা স্ট্যানফোর্ড বিনে স্কেলে ব্যবহৃত হয়। 1939 সালে ডেভিড ওয়েক্সলার বিচ্যুতি আইকিউ ধারণা দেন, যেখানে ব্যক্তির স্কোর গড় থেকে কতটা ভিন্ন তা বিবেচনা করা হয়। আমি এখানে সংক্ষেপে বললাম, যারা বিস্তারিত জানতে চাও ভিডিওতে প্রদর্শিত তথ্যটি ভালো করে দেখে নাও। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা এখানে ইংরেজিতে উল্লিখিত ব্যাখ্যাটি দেখে নিতে পারো। 13 নম্বর প্রশ্ন, MMPI স্ট্যান্ডস ফর? MMPI এর পূর্ণরূপ হলো অপশন এ, মিনেসোটা মাল্টিফেজিক পার্সোনালিটি ইনভেন্টরি, অপশন বি, মডার্ন মেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স, অপশন সি, মেন্টাল মেজারমেন্ট পার্সোনালিটি ইন্ডেক্স, অপশন ডি, মাল্টিমোডাল পার্সোনালিটি ইনভেন্টরি।
13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ মিনেসোটা মাল্টিফেজিক পার্সোনালিটি ইনভেন্টরি। এমএমপিআই অর্থাৎ মিনেসোটা মাল্টিফেজিক পার্সোনালিটি ইনভেন্টরি হলো একটি মান্য সাইকোমেট্রিক টেস্ট যা ব্যক্তিত্ব ও মানসিক রোগ নির্ণয়ে ব্যবহৃত হয়। এটি 1943 সালে হ্যাথাওয়ে ও ম্যাককিনলি তৈরি করেন। এমএমপিআই 2 সংস্করণে 567টি সত্য মিথ্যা প্রশ্ন থাকে, যা বিষণ্ণতা, উদ্বেগ, সিজোফ্রেনিয়া প্রভৃতি মানসিক অবস্থার মূল্যায়নে সাহায্য করে। আপডেটেড সংস্করণগুলোর মধ্যে রয়েছে এমএমপিআই 2 ও এমএমপিআই 2RF। এটি ক্লিনিক্যাল, ফরেনসিক ও চাকরির মূল্যায়নেও ব্যবহৃত হয়। 14 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রজেক্টিভ পার্সোনালিটি টেস্ট? নিম্নলিখিত কোনটি একটি প্রক্ষেপণাত্মক ব্যক্তিত্ব পরীক্ষা? অপশন এ এমএমপিআই, অপশন বি 16PF, অপশন সি ররসাক ইঙ্ক ব্লট টেস্ট, অপশন ডি ইপিকিউ। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ররসাক ইঙ্ক ব্লট টেস্ট। ররসাক ইঙ্ক ব্লট টেস্ট একটি প্রক্ষেপণাত্মক ব্যক্তিত্ব পরীক্ষা যা 1921 সালে হেরম্যান ররসাক উদ্ভাবন করেন। এতে 10টি অস্পষ্ট কালিচিত্র দেখিয়ে ব্যক্তির অবচেতন ভাবনা ও আবেগ মূল্যায়ন করা হয়। এটি মূলত আবেগগত কার্যকারিতা, জ্ঞানীয় ধারা ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব নির্ধারণে ব্যবহৃত হয়, বিশেষ করে ক্লিনিক্যাল মনোবিজ্ঞান ও মনোচিকিৎসা ক্ষেত্রে। 15 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং টেস্টস ইজ ইউজ টু অ্যাসেস ভোকেশনাল ইন্টারেস্টস? নিম্নলিখিত কোন অভিক্ষাটি পেশাগত আগ্রহ মূল্যায়নে ব্যবহৃত হয়? অপশন এ ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট, অপশন বি মায়ার্স ব্রিগস টাইপ ইন্ডিকেটর, অপশন সি স্ট্রং ইন্টারেস্ট ইনভেন্টরি, অপশন ডি ওয়েক্সলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি স্ট্রং ইন্টারেস্ট ইনভেন্টরি। স্ট্রং ইন্টারেস্ট ইনভেন্টরি হলো একটি মনোবৈজ্ঞানিক পরীক্ষা যা ব্যক্তির পেশাগত আগ্রহ মূল্যায়নে ব্যবহৃত হয়। এটি 1927 সালে এডওয়ার্ড কে স্ট্রং জুনিয়র তৈরি করেন। এই অভিক্ষা ব্যক্তির আগ্রহকে সফল পেশাজীবীদের আগ্রহের সঙ্গে তুলনা করে তাকে উপযুক্ত কেরিয়ার নির্ধারণে সহায়তা করে। এটি কেরিয়ার কাউন্সিলিং, শিক্ষাগত পরিকল্পনা ও পেশাগত নির্দেশনার ক্ষেত্রে ব্যবহৃত হয়। 16 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট কমনলি ইউজড অ্যাজ এ স্কুল রেডিনেস টেস্ট? নিম্নলিখিত কোনটি সাধারণত স্কুল প্রস্তুতি অভিক্ষার জন্য ব্যবহৃত হয়? অপশন এ এমএমপিআই, অপশন বি ডব্লিউপিপিএসআই, অপশন সি ইপিকিউ, অপশন ডি ডিএটি। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ডব্লিউপিপিএসআই অর্থাৎ ওয়েক্সলার প্রি স্কুল অ্যান্ড প্রাইমারি স্কেল অফ ইন্টেলিজেন্স।
ওয়েক্সলার প্রি স্কুল অ্যান্ড প্রাইমারি স্কেল অফ ইন্টেলিজেন্স হলো 2 বছর 6 মাস থেকে 7 বছর 7 মাস বয়সী শিশুদের জন্য ব্যবহৃত একটি মান্যতাপ্রাপ্ত বুদ্ধিমত্তা পরীক্ষা। এটি শিশুর মৌখিক ও অমৌখিক যুক্তি, স্মৃতি ও প্রক্রিয়াকরণ গতি মূল্যায়নের মাধ্যমে স্কুল প্রস্তুতি নির্ধারণে সাহায্য করে। 17 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং টেস্টস ইজ এ নন ভার্বাল টেস্ট অফ ইন্টেলিজেন্স? নিম্নলিখিত কোনটি একটি অমৌখিক বুদ্ধিমত্তা অভিক্ষা? অপশন এ স্ট্যানফোর্ড বিনে ইন্টেলিজেন্স স্কেল, অপশন বি ওয়েক্সলার ইন্টেলিজেন্স স্কেল, অপশন সি র্যাভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স, অপশন ডি স্ট্রং ইন্টারেস্ট ইনভেন্টরি। সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি র্যাভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স। র্যাভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স একটি অমৌখিক বুদ্ধিমত্তা অভিক্ষা যা বিমূর্ত যুক্তি ও সাধারণ বুদ্ধিমত্তা পরিমাপ করে। 1936 সালে জন সি র্যাভেন এটি তৈরি করেন। এতে নিদর্শনের অনুপস্থিত অংশ খুঁজে সম্পূর্ণ করতে হয়। ভাষা নিরপেক্ষ হয় এটি শিশু, অন্য ভাষাভাষী ও বাক প্রতিবন্ধীদের জন্য বিশেষ উপযোগী। 18 নম্বর প্রশ্ন, দ্য পার্সোনালিটি থিওরি অফ কার্ল ইউং ইনফ্লুয়েন্সড হুইচ টেস্ট? কার্ল ইউং এর ব্যক্তিত্ব তত্ত্ব কোন অভিক্ষায় প্রভাব ফেলেছে? অপশন এ মিনেসোটা মাল্টিফেজিক পার্সোনালিটি ইনভেন্টরি, অপশন বি মায়ার্স ব্রিগস টাইপ ইন্ডিকেটর, অপশন সি ওয়েক্সলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল, অপশন ডি ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট। আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি MBTI অর্থাৎ মায়ার্স ব্রিগস টাইপ ইন্ডিকেটর। মায়ার্স ব্রিগস টাইপ ইন্ডিকেটর একটি ব্যক্তিত্ব মূল্যায়নকারী উপকরণ যা কার্ল ইউং এর মনস্তাত্ত্বিক প্রকারতত্ত্বের উপর ভিত্তি করে তৈরি। এটি 4টি দ্বৈত মাত্রার যথা এক্সট্রাভার্সন বাই ইন্ট্রোভার্সন, সেন্সিং বাই ইনটুইশন, থিঙ্কিং বাই ফিলিং, জাজিং বাই পারসিভিং ভিত্তিতে ব্যক্তিকে 16টি ব্যক্তিত্ব প্রকারে শ্রেণীবদ্ধ করে। MBTI শিক্ষা, পরামর্শ, পেশা নির্দেশনা ও সাংগঠনিক উন্নয়নে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। উনিশ নম্বর প্রশ্ন, দ্য কুডার প্রেফারেন্স রেকর্ড ইজ এ টাইপ অফ? কুডার প্রেফারেন্স রেকর্ড একটি ধরনের অপশন এ ইন্টেলিজেন্স টেস্ট অর্থাৎ বুদ্ধিমত্তা নির্ধারণমূলক অভিক্ষা, অপশন বি অ্যাচিভমেন্ট টেস্ট অর্থাৎ পারদর্শিতার অভিক্ষা, অপশন সি ইন্টারেস্ট টেস্ট অর্থাৎ আগ্রহ নির্ধারণমূলক অভিক্ষা, অপশন ডি পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ব্যক্তিত্ব নির্ধারণমূলক অভিক্ষা। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ইন্টারেস্ট টেস্ট অর্থাৎ আগ্রহ নির্ধারণমূলক অভিক্ষা। কুডার প্রেফারেন্স রেকর্ড একটি আগ্রহ নির্ধারণমূলক পরীক্ষা যা পেশাগত আগ্রহ মূল্যায়নের জন্য ব্যবহৃত হয়। এটি ব্যক্তি কোন কার্যকলাপে আগ্রহী তা নির্ধারণ করে পেশা নির্বাচন ও শিক্ষাগত পরিকল্পনায় সহায়তা করে। এটি বুদ্ধিমত্তা বা ব্যক্তিত্ব নয়, বরং সন্তুষ্টি ও প্রেরণার ক্ষেত্র নির্ধারণে কার্যকর। পরীক্ষাটি জি ফ্রেডেরিক কুডার নির্মিত এবং এতে ফোর্সড চয়েস আইটেম থাকে।
যেখানে ব্যক্তিকে বিভিন্ন ধরনের কার্যকলাপের মধ্যে একটি বেছে নিতে হয় যা তার আগ্রহ প্রতিফলিত করে। 20 নম্বর প্রশ্ন, হু ডেভেলপড দ্য ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট? ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট কে তৈরি করেন? অপশন এ জর্জ কে বেনেট, অপশন বি বিনে ও সাইমন, অপশন সি ক্যাটেল, অপশন ডি থর্নডাইক। কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ জর্জ কে বেনেট। ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট হলো একটি বহুমাত্রিক সক্ষমতা পরিমাপক পরীক্ষা যা 1940-এর দশকে বেনেট, শিশোর ও থার্স্টনের সহযোগিতায় তৈরি হয়। এটি মৌখিক, সংখ্যাগত, বিমূর্ত, যান্ত্রিক, স্থানিক ও দাপ্তরিক দক্ষতা মূল্যায়ন করে এবং উপযুক্ত কেরিয়ার বা শিক্ষাক্ষেত্র নির্ধারণের জন্য শিক্ষাগত ও পেশাগত পরামর্শে ব্যবহৃত হয়। 21 নম্বর প্রশ্ন, হু ডেভেলপড দ্য থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট? থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট কে তৈরি করেন? অপশন এ ডেভিড ওয়েক্সলার, অপশন বি হেনরি মারে এবং ক্রিশ্চিয়ানা মর্গান, অপশন সি রেমন্ড ক্যাটেল, অপশন ডি আলফ্রেড বিনে। একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি হেনরি মারে এবং ক্রিশ্চিয়ানা মর্গান। থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট 1930-এর দশকে হেনরি এ মারে ও ক্রিশ্চিয়ানা ডি মর্গান দ্বারা হার্ভার্ড সাইকোলজিক্যাল ক্লিনিকে তৈরি করা হয়। এটি একটি প্রজেক্টিভ টেস্ট যা ব্যক্তির অন্তর্নিহিত অনুপ্রেরণা, আবেগ ও ব্যক্তিত্ব বিশ্লেষণে ব্যবহৃত হয়। পরীক্ষার্থীদের কিছু অস্পষ্ট ছবি দেখিয়ে গল্প তৈরি করতে বলা হয় যার মাধ্যমে তারা নিজের অনুভূতি ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব অনিচ্ছাকৃতভাবে প্রকাশ করে। এটি ক্লিনিক্যাল সাইকোলজি ও ব্যক্তিত্বমূলক গবেষণায় ব্যবহৃত হয়। 22 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক ইমোশনাল ইন্টেলিজেন্স, হোয়াই ইট ক্যান ম্যাটার মোর দ্যান আইকিউ? ইমোশনাল ইন্টেলিজেন্স, হোয়াই ইট ক্যান ম্যাটার মোর দ্যান আইকিউ বইটির লেখককে? অপশন এ ওয়েন পেইন, অপশন বি পিটার শালোভে, অপশন সি ড্যানিয়েল গোলম্যান, অপশন ডি হাওয়ার্ড গার্ডনার। বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ড্যানিয়েল গোলম্যান। পিটার শালোভে এবং জন ডি মায়ার 1990 সালে প্রথম ইমোশনাল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করেন। ড্যানিয়েল গোলম্যান তার 1995 সালের বই ইমোশনাল ইন্টেলিজেন্স, হোয়াই ইট ক্যান ম্যাটার মোর দ্যান আইকিউ এর মাধ্যমে এই ধারণাটিকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলেন। এই বইয়ে তিনি যুক্তি দেন যে আত্মসচেতনতা, আত্মনিয়ন্ত্রণ, অনুপ্রেরণা, সহানুভূতি ও সামাজিক দক্ষতা, এই আবেগগত বুদ্ধিমত্তা জীবনের সাফল্যের ক্ষেত্রে আইকিউ এর চেয়েও গুরুত্বপূর্ণ হতে পারে। 23 নম্বর প্রশ্ন, হু ডেভেলপড দ্য
কালচার ফেয়ার টেস্ট অফ ইন্টেলিজেন্স। কালচার ফেয়ার টেস্ট অফ ইন্টেলিজেন্স কে বিকাশ করেছিলেন? অপশন এ চার্লস পিয়ারম্যান, অপশন বি ডেভিড ওয়েক্সলার, অপশন সি রেমন্ড বি ক্যাটল, অপশন ডি আলফ্রেড বিনে। তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রেমন্ড বি ক্যাটল। কালচার ফেয়ার টেস্ট অফ ইন্টেলিজেন্স ব্রিটিশ আমেরিকান মনোবিজ্ঞানী রেমন্ড বি ক্যাটেল মধ্যবিংশ শতকে তৈরি করেন, যাতে সাংস্কৃতিক ও শিক্ষাগত প্রভাব ছাড়াই সহজাত বুদ্ধিমত্তা পরিমাপ করা যায়। এটি মূলত ফ্লুইড ইন্টেলিজেন্স বা নতুন সমস্যা সমাধানের ক্ষমতা যাচাই করে। কালচার ফেয়ার টেস্ট অফ ইন্টেলিজেন্সে ভাষা নিরপেক্ষ উপাদান যেমন ধাঁধা, প্যাটার্ন ও আকৃতি ব্যবহার করা হয়। ক্যাটেল বুদ্ধিমত্তাকে দুই ভাগে ভাগ করেন, ফ্লুইড ইন্টেলিজেন্স ও ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স, যার মধ্যে কালচার ফেয়ার টেস্ট অফ ইন্টেলিজেন্স মূলত ফ্লুইড ইন্টেলিজেন্স পরিমাপ করে। এটি এখনও বহু সাংস্কৃতিক বুদ্ধিমত্তা মূল্যায়নে ব্যবহৃত হয়। 24 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ এ গ্রুপ ইন্টেলিজেন্স টেস্ট? নিম্নলিখিত কোনটি গোষ্ঠীগত বুদ্ধিমত্তা অভিক্ষার উদাহরণ? অপশন এ স্ট্যানফোর্ড বিনে ইন্টেলিজেন্স স্কেল, অপশন বি ওয়েক্সলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল, অপশন সি আর্মি আলফা টেস্ট, অপশন ডি ররসাক ইংব্লট টেস্ট। চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আর্মি আলফা টেস্ট। আর্মি আলফা টেস্ট ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনীর জন্য তৈরি একটি গোষ্ঠীগত বুদ্ধিমত্তা পরীক্ষা, যা রবার্ট ইয়াকসের নেতৃত্বে উন্নয়ন করা হয়। এর মাধ্যমে বড় সংখ্যক সৈন্যের বুদ্ধিমত্তা দ্রুত মূল্যায়ন করে উপযুক্ত কাজে নিয়োগ দেওয়া হতো। এতে বহু নির্বাচনী ও লিখিত প্রশ্ন থাকত, যা ভাষা, গণিত ও সাধারণ জ্ঞান মূল্যায়ন করত। এটি ছিল দ্রুত, কার্যকর ও স্ট্যান্ডার্ডাইজড। 25 নম্বর প্রশ্ন, দ্য রিয়াসেক মডেল ইজ অ্যাসোসিয়েটেড উইথ। রিয়াসেক মডেল সম্পর্কিত অপশন এ স্কিলস অর্থাৎ দক্ষতা, অপশন বি ইন্টারেস্ট অর্থাৎ আগ্রহ, অপশন সি ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধিমত্তা, অপশন ডি অ্যাচিভমেন্ট অর্থাৎ পারদর্শিতা। পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ইন্টারেস্ট অর্থাৎ আগ্রহ। রিয়াসেক মডেলটি আমেরিকান মনোবিজ্ঞানী জন এল হল্যান্ড তৈরি করেন, যা 6টি ভোকেশনাল আগ্রহের ধরন নির্দেশ করে, যথা রিয়েলিস্টিক, ইনভেস্টিগেটিভ, আর্টিস্টিক, সোশ্যাল, এন্টারপ্রাইজিং ও কনভেনশনাল। এটি বোঝায় যে একজন ব্যক্তি কোন ধরনের কাজ উপভোগ করেন এবং কোন কর্মপরিবেশের সঙ্গে তার আগ্রহ মিলে যায়। মডেলটি বুদ্ধিমত্তা নয়, আগ্রহের ভিত্তিতে পেশা নির্বাচন ও কেরিয়ার কাউন্সেলিংয়ে ব্যবহৃত হয়। এই প্র্যাকটিস সেটে
আলোচ্য 25টি প্রশ্নের উত্তরগুলির ব্যাখ্যার সময় কেবল কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে। যারা উত্তরগুলির বিস্তারিত ব্যাখ্যা জানতে আগ্রহী, ভিডিওর বিশ্লেষণের অংশগুলিতে ভিডিও পজ করে ব্যাখ্যাগুলি দেখে নিতে পারো। কমেন্ট ইয়োর স্কোর বিলো অ্যান্ড শেয়ার দ্য ভিডিও উইথ ফ্রেন্ডস প্রিপেয়ারিং ফর দ্য সেম এক্সাম। আপনার স্কোর কমেন্টে লিখুন এবং একই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আজকের পর্বে আমরা শিক্ষা বিজ্ঞান বিষয়ের অন্তর্গত মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন ইন এডুকেশন ইউনিট থেকে 25টি গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোশ্চেন্স ও তাদের ব্যাখ্যার মাধ্যমে একটি বিস্তারিত আলোচনা উপস্থাপন করেছি। আশা করি এই আলোচনা আপনার প্রস্তুতিতে উপকারে আসবে এবং আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। সফলতার মূল চাবিকাঠি হলো নিয়মিত অনুশীলন, ধৈর্য এবং একাগ্রতা। আমরা খুব শীঘ্রই আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফিরে আসব। সকল পরীক্ষার্থীদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা। ধন্যবাদ।